আন্তর্জাতিক সংঘাত কখনো কি একেবারে সমাধান করা সম্ভব, নাকি শর্ত ও চুক্তি বাধা হয়ে দাঁড়ায় তাতে? রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে সাক্ষাতের জন্য প্রস্তুত। তবে একটি বিষয় স্পষ্ট, ইউক্রেন যুদ্ধের অবসানের জন্য রাশিয়া তার মূল শর্ত থেকে সরে আসবে না। কেন কোনো দেশই তার মূল শর্ত থেকে সহজে সরে আসে না? কি কারণে কিছু শর্ত এতই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে? গত কয়েক বছরে ইউক্রেনে সংঘটিত এই যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে প্রাণঘাতী সংঘাত বলা হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন প্রচেষ্টা চালিয়েছেন, কিন্তু যুদ্ধ শেষ করার কোনো স্থায়ী সমাধান দেখা যায়নি। গত মাসে হঠাৎ করেই হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নির্ধারিত শীর্ষ বৈঠক বাতিল করেন ট্রাম্প। তবে লাভরভ বলেছেন তিনি এবং মার্কো রুবিও নিয়মিত যোগাযোগ রাখেন, কারণ ইউক্রেন ইস্যু ও দ্বিপাক্ষিক এজেন্ডা এগিয়ে নেওয়ার জন্য আলোচনা অত্যন্ত জরুরি। ইউক্রেনে ৩ বছরের বেশি সময় ধরে রুশ বাহিনী অব্যাহতভাবে অভিযান চালাচ্ছে এবং প্রায় ১৯% ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে। রাশিয়া দাবি করছে এই অঞ্চল আইনত তাদের, কিন্তু ইউক্রেন ও পশ্চিম ইউরোপের দেশগুলো এই দাবিকে স্বীকার করবে না। লাভরভ স্মরণ করিয়ে দেন ২০২৪ সালের জুনে রুশ প্রেসিডেন্ট বেশ কিছু শর্ত বেঁধে দিয়েছিলেন। শর্তগুলোর মধ্যে রয়েছে ইউক্রেনের ন্যাটোতে যোগদানের পরিকল্পনা ত্যাগ এবং ৪টি প্রদেশ থেকে ইউক্রেনীয় সৈন্য প্রত্যাহার। বর্তমানে রাশিয়া ২০১৪ সালে দখল করা ক্রিমিয়া, প্রায় পুরো লুহানস্ক, দোনেস্কের ৮০%, খেরসন ও জাপোরিঝিয়ার ৭৫% এবং খার্কিভ, সুমি, মিকোলাইভ ও দিনিপ্রোপেটোভস্ক অঞ্চলের কিছু অংশ নিয়ন্ত্রণ করছে। জেলেনস্কি স্বীকার করেছেন কিছু এলাকা ডি ফ্যাক্টো স্বীকৃত হতে পারে, কিন্তু আইনত নয়। যদি কোনো এলাকা ডি ফ্যাক্টো স্বীকৃত হয় কিন্তু আইনত নয়, তাহলে কি সত্যি শান্তি স্থাপন সম্ভব? আফ্রিদা ইফরাত, নিউজ 24।